আচ্ছা আমার স্নেহী ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টার বহুজনা মাইনর ফিলোসফি নিয়ে বহু বহু কমেন্ট করেছো। আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি বলেছিলাম যে মাইনর ফিলোসফি অর্থাৎ মাইনর সাবজেক্টের ফিলোসফি, হিস্ট্রি, বাংলা আর পল সায়েন্স এই চারটাই কিন্তু বাকি আছে। তাহলে মেজর মাইনর সব শেষ, তারপরে এসএসসি শুরু করব। তো মোট কথা হচ্ছে মাইনর ফিলোসফি আজকে তোমাদের দিয়ে দিচ্ছি, মাইনর বাংলাটা আমি কিন্তু একটু পরে আপলোড করে দিচ্ছি। কিন্তু কথা হচ্ছে আমি তোমাদেরকে জানি না মানে বোঝাতে পারছি কিনা, এই একটা খাতা রয়েছে, এই একটা খাতা রয়েছে, দুটো খাতা রয়েছে। আজকে মাইনর ফিলোসফি আমি কোশ্চেন্স বলে দিচ্ছি তোমাদের। তো দুটো খাতা রয়েছে, মাইনর ফিলোসফি, মেজর ফিলোসফি। তোমাদের দেখো পরিষ্কার বলে দিচ্ছি, ওই যোগ দর্শন পর্যন্ত কিন্তু মেজর মাইনরের একই সিলেবাস, এটা তোমরা জানো। এবার মেজর আর মাইনর যোগ দর্শনের পর থেকে আলাদা হচ্ছে। তো আজকে মাইনরের দিচ্ছি। তো মাইনরের দেখো এবার যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মীমাংসা দর্শন, অদ্বৈত বেদান্ত, কান্টের বিচারবাদ তত্ত্ব, কারণ তত্ত্ব আর রয়েছে বিবর্তনবাদ। এই যে পাঁচটা অধ্যায় রয়েছে, তাহলে শুধুমাত্র এই পাঁচটা অধ্যায় থেকে তোমাদের কিন্তু সাজেশন দেব। এবার কথা হচ্ছে তাহলে আগের গুলো কোথায় পাচ্ছ? আগের গুলো আমার কিন্তু যে মেজর ফিলোসফি যে সাজেশন দেওয়া আছে সেই ভিডিও লিংকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো মেজর ফিলোসফি তোমাদের বলে দিচ্ছি, ভালো করে শুনবে কিন্তু। যোগ দর্শন থেকে লাস্ট যে কোশ্চেনটা রয়েছে যে দুই প্রকার সমাধি, সম্প্রজ্ঞাত ও অসম্প্রজ্ঞাত, দেখবে কোশ্চেনটা আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই কোশ্চেনটা পর্যন্ত হচ্ছে মেজর মাইনর সবার জন্য একই। ওই ভিডিও লিংকটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, তোমরা ওইটা দেখে নিচ্ছ। ওটা দেখে নিলে কিন্তু ওর যে কোশ্চেন গুলো তোমরা লিখে নিচ্ছ, তাহলেই যেহেতু একই রয়েছে সিলেবাসটা, তাই কিন্তু আর দিলাম না, ওটা একটু তুলে নিচ্ছ। ভিডিও লিংক আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে লাস্ট কোশ্চেনটা স্ক্রিনে দিয়ে দিলাম, অতটা পর্যন্তই কিন্তু মাইনরের সেম। ওকে, এবার দুটো ডায়রি নিয়ে কেন বসেছি? আগের মানে সেমিস্টার অর্থাৎ আগের সেকেন্ড সেমিস্টার যারা পরীক্ষা দিয়েছিল, যারা এখন ফোর্থ সেমিস্টার পড়ছে, তো তাদের কিন্তু যে কোশ্চেন গুলো দিয়েছিলাম অর্থাৎ মীমাংস, অদ্বৈত, কাণ্ড, কারণ আর বিবর্তন থেকে যা কোশ্চেন দিয়েছিলাম, সেম ওই কোশ্চেন গুলোই তাদের চলে এসেছে। তাহলে এবার যে আমার আগেকার বছরের যে সাজেশনটা ছিল, সেখান থেকে যে কোশ্চেনটা আমার ডিউ ছিল, সেই কোশ্চেনটা আর কিছু কোশ্চেন তোমাদের আজকে অ্যাড করে মাত্র চারটে কোশ্চেন হয়েছে। ওকে, চারটে কোশ্চেন বলে দিচ্ছি। এই চারটে কোশ্চেন ওগুলোর সঙ্গে এক্সট্রা শুধু অ্যাড করে দিচ্ছ, এইগুলোই কিন্তু তোমরা কোশ্চেন পেপারে পেয়ে যাবে। ওকে, অর্থাৎ আগের যে মানে প্রিভিয়াস যে সেকেন্ড সেমিস্টার তাদের যেমন কমন এসেছিল, তোমাদের তেমন কমনই কিন্তু এই সাবজেক্টে আসতে চলেছে। তো এরকম একটা প্ল্যাটফর্ম তোমাদের সামনে প্রমাণ দিয়ে বসে রয়েছে, এটা আগের বছরের, এটা তোমাদের এ বছরের। ওকে, তো তোমাদের 2024 এটা 2025 এটা তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি, আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। একটু বেশি বলে দিলাম, কিন্তু তোমাদের বোঝাতে হতো যে চ্যানেলটা ধীরে ধীরে কিন্তু তোমাদের অন্তরে প্রবেশ করছে, আর সেটা কিন্তু তোমাদের দ্বারাই হচ্ছে। অবশ্যই একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও, অনেক কিছু তোমরা পেতে চলেছো। মাইনর ফিলোসফির মাত্র চারটে কোশ্চেন ভালো করে শুনে নাও, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো যদি এই প্ল্যাটফর্মটা তোমার ভালো লাগে। মাত্র আর মাত্র চারটে কোশ্চেন বলে দিচ্ছি এই পাঁচটা অধ্যায় থেকে। কি বলছি? মীমাংসকদের মতে অনুপলব্ধির প্রমাণ আলোচনা করো। ওকে, মীমাংসকদের মতে অনুপলব্ধির প্রমাণ আলোচনা করো। নেক্সট কি? অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্মের স্বরূপ আলোচনা করো বা জীবের স্বরূপ আলোচনা করো। ওকে, 2 নম্বর কোশ্চেন হয়ে গেল। 3 নম্বর কোশ্চেন কি? কার্যকরণ তত্ত্বে হিউমের মতামত আলোচনা করো, বা কোশ্চেনটা এইভাবে দেবে অভিজ্ঞতাবাদ তত্ত্বটি আলোচনা করো, বা কোশ্চেনটা এইভাবে দেবে সতত সংযোগবাদ তত্ত্বটি আলোচনা করো, বা কোশ্চেনটা এইভাবে দেবে নিয়ত সংযোগ তত্ত্বটি আলোচনা করো। ওকে, এই যে তিনটে কোশ্চেন বললাম, আর একটা বাকি আছে, ওইটাও চলে আসবে আর এই তিনটেও আসবে। ওকে, চারটে কোশ্চেন তোমরা পাচ্ছই, প্লাস ওই ভিডিও লিংক যেখানে দিচ্ছি ওখানে লাস্ট যে কোশ্চেনটা দিয়েছি না, ওই কোশ্চেন পদ্ধতি যেগুলো দিচ্ছি তার মধ্যেও তোমাদের চলে আসছে। তো অবশ্যই আরেকটা কোশ্চেন বলার আগে এক্ষুনি সাবস্ক্রাইবটা করো, এবং করে অবশ্যই একটু আমাকে ছড়াতে সাহায্য করো। তোমাদের কাছে অনুরোধ, আমার স্নেহের ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ, এসএন একাডেমি অনুরোধ করছে যে তুমি বা তোমরা মিলে সবাই মিলে এই প্ল্যাটফর্মটাকে একটু সাহায্য করো, একটু সাপোর্ট করো, আমি অনেক অনেক কিছু তোমাদের দিতে পারবো। চলো লাস্ট যে কোশ্চেনটা বলে দিচ্ছি, এই যে কোশ্চেনটা কিভাবে তোমাদের আসতে পারে, পার্থক্য
পার্থক্যটা ঠিক এইভাবে করবে যে কোশ্চেনটা দিচ্ছি, পার্থক্যটা থেকে বৈশিষ্ট্যও করা যাবে, পার্থক্য থেকে ব্যাখ্যা দিতে পারে, যেভাবেই দিক না কেন পার্থক্যটাকে এমন ভাবেই করবে যে দুটো যেন আলাদা আলাদা করে আসলেও করতে পারো। কি কোশ্চেন? যান্ত্রিক ও উন্মেষমূলক বিবর্তনবাদের পার্থক্য। এই কোশ্চেনটা তাকে ভালো করে বলে দিচ্ছি। যান্ত্রিককে বলা হয় জৈবিক অভিব্যক্তিবাদ, মানে এর অপর নাম, আর উন্মেষমূলক বিবর্তনকে বলা হয় জৈবিক বিবর্তনবাদ। তার মানে যান্ত্রিক ও উন্মেষমূলক বিবর্তনবাদ পার্থক্যটা যদি এইভাবে দেয় যে জৈবিক অভিব্যক্তিবাদ ও জৈবিক বিবর্তনবাদ তত্ত্বটির পার্থক্য লেখো, তাহলে একটাই প্রশ্ন। তাহলে আদরের ছাত্রছাত্রীরা 4টে কোশ্চেন বলে দিলাম, আর যেগুলো তোমাদের আগে বলে দিয়েছি লাস্ট কোশ্চেন পর্যন্তই করবে, সেইখানে কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিচ্ছ, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে দেখে নাও, তাহলে তোমাদের কাজ কমপ্লিট। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নেক্সট কোনটার উপর সাজেশন দরকার এক্ষুনি আমাকে জানিয়ে দাও। চলো।